প্রতি বছর বন্যা ও নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হতে হয় কুড়িগ্রামের শত শত পরিবারকে। নদী ভাঙনে বিপর্যস্ত এসব মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন বিভিন্ন চরে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। এ অবস্থায় দুবেলা দুমুঠো খাবারের অন্বেষণে দিনরাত পরিশ্রম করা এসব মানুষের জীবনে সেহরি কিংবা ইফতার যেন বিলাসিতা। তাদের ইফতার হয় পান্তা ভাত, চাল ভাজা, মুড়ি, সিদ্ধ আলু কিংবা পানি দিয়ে। এই জেলায় দুধকুমার, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ ১৬টি নদ নদীর অববাহিকায় রয়েছে ৪ শতাধিক চরাঞ্চল। এ জেলায় ২৪ লাখ জনসংখ্যার মধ্যে ৮ লাখ মানুষ বসবাস করেন বিভিন্ন চরাঞ্চলে। শহরের মানুষদের মতো পুষ্টি সমৃদ্ধ ফলমূল, ছোলা বুট, বুন্দিয়া, বিরিয়ানি সহ বাহারি আইটেমের ইফতার সামগ্রী তো দূরের কথা, নানাবিধ সংকটে থাকা এসব চরের মানুষদের ইফতার হয় কাঁচামরিচ, পেঁয়াজ মাখা, পান্তা ভাত, চাল ভাজা, মুড়ি, সিদ্ধ আলু কিংবা শুধু পানি দিয়ে। সন্তানদের বায়না থাকলেও এই বায়না মেটার সাধ্য হয় না তাদের। এভাবেই অতি কষ্টে প্রতি বছর রমজানের রোজা রাখতে হয় তাদের। চাউল বাদা, চাউল জলপান, দুটো সাইনপত্র আলু এগুলা দিয়ে আমরা ইফতারি করি। কমলা আপেল শহরের মধ্যে করে, আমাগুলো এগুলা নাই, আমরা এগুলা দিয়ে পাই না। আমরা গরিব মানুষ, এগুলা দিয়ে খালি শুধু আমরা ইফতারি করি। নদী ভাঙা দিছে আমার বাড়ি ৪ বের, চলতে পারি না, কেমনি খামো কেমনি বেড়ামো, চলতে পারি না, সব জমা জমি নদীর মধ্যেই। এমন ইফতারি কিভাবে করব? চাল ভাজা দিয়ে ইফতারি আমরা করি। ভাতানি পানি দিয়ে থুসি, তাহে দিয়ে ইফতারি করবো। পানি দিয়ে ইফতারি করি। মানুষ পাশারি আগাড়ি কত মাছ, ডিম, দুধ, কলা কত কি খায়, এগুলো তো আর আমার ভাগ্য জোটে না। এই জনপ্রতিনিধি জানালেন, নদী ভাঙন রোধ, নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে চরের মানুষের জীবনমান আরো উন্নত হবে। তাদের যে জীবনযাত্রার মান শুধুমাত্র এই যে ইফতারের মানে আইটেমের উপর এটা কিন্তু নির্ভর করে না। তাদের যেমন নদী ভাঙন রোধ করা, সেটা ব্যাপারেই করব। নদীর নাব্যতা তৈরির জন্য সেখানে আমরা ভূমিকা পালন করব। এবং সবচেয়ে যে আমরা যেন তাদের যোগাযোগ যাতায়াত ব্যবস্থাটা কিভাবে মানে আরো সুন্দর করা যায়, এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এদিকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে চর উন্নয়নে প্রকল্প হাতে নিলে ভাগ্য উন্নয়ন হবে চরের মানুষের, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আপডেট টিভি।